তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কী পরিমাণ কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়, উন্নতি। আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন, তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য, এবং এইগুলিকে কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায়। যেহেতু তাকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে, তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে। এইগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা। আপনার এরকম একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন। আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি লাস্টলি মিশন থেকে এসেছি স্যার। মিশন। আপনি আপনি খুলনা। এই যে দেখলেন সবাই কিন্তু বাইরে থেকে আসছে। আমরা কিন্তু মোটামুটি সামনে থেকে কথা বলেন। যদি আপনার স্পেসিফিক যদি দুই একটা বলতে পারেন দিচ্ছি না, আমরা যাদের পোস্টিং হয়েছে তাদেরই। কিন্তু তবু আরেকটা জিনিস হলো খেয়াল রাখতে হলো, আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম, এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর এই লিভ পাইলো আরও 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করা সরতে পারে। যেমন ধরেন এখন শুনলেন যে একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কি মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া